প্রবাসী হওয়া যে কত কষ্ট সেটা একজন প্রবাসী বুঝবে। গত বছর এই রমজানে, এরকম রমজানে গত বছর পরিবার নিয়ে ইফতার করছিলাম, পরিবারকে সময় দিছিলাম, সাথে কত আনন্দ খুশি, যা রিজিকে ছিল না কেন আমরা খুশি মনে সেটা গ্রহণ করছি, খেয়েছি রমজানের মধ্যে। তো একজন প্রবাসী যখন বিদেশ থাকে, প্রবাসের মাটিতে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন বিভিন্ন দেশে বাংলাদেশিরা প্রবাসীরা আছে, তো তারা একমাত্র পরিবার থেকে দূরে থাকেন। সেটা পরিবার থেকে দূরে থাকার যে কত কষ্ট, সে হয়তো অনেক টাকা কামাই করে, তারপরেও পরিবার থেকে দূরে থাকার যে কত কষ্ট সেটা একজন প্রবাসী ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে না। আজকে 2টা রমজান চলে গেল কাতারের জমিনে, প্রবাসী 2টা রমজান চলে গেল, পরিবার থেকে দুইটা রমজানের মধ্যে চলে গেছে, ঠিক এরকম হয়তো আরও রমজান চলে যাবে। কিন্তু আমরা প্রবাসীরা প্রবাসের মাটিতে যে পরিবার ছেড়ে যে পরিবারের অ্যাবসেন্টটা অনুপস্থিতটা কীভাবে ফিল করি সেটা একজন প্রবাসী বুঝবে, তার বাইরে কেউ বুঝবে না। গত বছর এমন দিনে আমি পরিবার নিয়ে দেশে ইফতার করছিলাম, সাথে আমার ফ্যামিলি মানুষরা ছিল, কত একটা হাসি খুশি, যা রিজিকে ছিল খেয়েছিলাম। কিন্তু কথা হলো পরিবার থেকে দূরে থাকাটা যে কত কষ্টকর সেটা একজন প্রবাসীরা বুঝবে। প্রবাসীরা ছাড়া এ কথাটা কেউ বুঝবে না, যে প্রবাসীর দুঃখ। হয়তো একজন প্রবাসী দেশে চলে গেলে সে হয়তো দেশ থেকে বেশি পয়সা আয় রোজগার করে, তারপরেও প্রবাসী যে একটা হাসি খুশি পরিবার থেকে দূরে থাকার যে কীরকম বিরহ, কীরকম বিচ্ছেদটা, সেটা একমাত্র প্রবাসী বুঝছে, আর তারা একমাত্র আল্লাহ পাকে বুঝবে। তো যারা প্রবাসীদেরকে প্রতিনিয়ত কষ্ট দেয়, প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন ছাড়া কিছু পাবেন না, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যদি প্রবাসী জায়গায় একবার হতেন, প্রবাসী জায়গায় যদি আপনারা একবার হতেন, আপনারা বুঝতে পারতেন যে প্রবাসীদের যে বেদনা, প্রবাসীদের কষ্ট, প্রবাসী হওয়া মানে এত সহজ নয়, অনেক কষ্টকর। তো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, প্রবাসীদেরকে কষ্ট দিয়েন না, প্রবাসীদেরকে ভালোবাসার চেষ্টা করবেন, প্রবাসীদের হাসি দুঃখ সেটা বোঝার চেষ্টা করবেন। অন্তত কিছু না পারলে তাদেরকে একটু মনের সান্ত্বনা দিবেন, তাদের সাথে একটু সুন্দর ব্যবহার করবেন, একটু ভালোবাসবেন। প্রবাসীরা বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে, শুধু এটুকু ভালোবাসা চাই পরিবার থেকে, তার একটু হাসি মুখে ভালোবাসে কথা বলবে, এতটুকু আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আজকের মতো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।